২৮,৯০১ জন ভোটারের জন্য ২৮,৯০১টি ব্যালটই ছাপানো হয়েছে এবং এর বাইরে কেন্দ্রে একটিও কম যাবে না, একটিও বেশি যাবে না। জাকসু নির্বাচনের অনেক ধরনের ভিত্তিহীন অগ্রহণযোগ্য কিছু কথাবার্তা শুনেছি। ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে, ব্যালট পেপার উপাচার্য 10% বেশি দিতে বলেছেন কেন্দ্রে, কোর্ট এন্ড আনকোর্ট। ২৮,৯০১ জন ভোটারের জন্য ২৮,৯০১টি ব্যালটই ছাপানো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কিছু আপডেট দিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আব্দুল রশিদ হোস্টেলের ফল ঘোষণা, ভিপি এজিএসে ছাত্রদল সমর্থিত প্রার্থীর জয়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যেরকম ভোট পেয়েছিল বামেরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা, সেভাবে এই হোস্টেলেও পেয়েছে। এতে তাদের আনন্দ মিছিল শুরু হয়ে গেছে। বহিরাগতদের নিয়ে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে তারা হট্টগোল শুরু করে দিয়েছে। এমনকি পুলিশের উপরেও তারা চড়া হচ্ছে। তো প্রিয় দর্শক, এমন তো অবস্থায় মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত ভোট গণনা যতদূর হয়েছে, আমরা যতদূর খবর পেয়েছি, ছাত্র শিবির সমর্থিত প্যানেলেরা এগিয়ে আছে। বিশেষ করে ইব্রাহিম রনি ভাই সবচাইতে বেশি এগিয়ে আছে। ছাত্র শিবিরের নেতাকর্মীরা মানে ভোট গণনা চলতেছে, তারা অপেক্ষায় আছে কখন ফলাফল দেয় এবং তারা বসে থেকে ইসলামী সঙ্গীত গাইতেছে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের সাথে নাহি পায় ঘরের ঠিকানা নাই, চলা সীমানা সরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, সাগর পাড়ি দেব রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। সমকালের একটা নিউজে দেখা যায়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চাকসু নির্বাচনে ভোট পড়ছে ৭০%, বললেন প্রধান নির্বাচন কমিশন। আর একটা নিউজে দেখলাম চাকসু নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে 65%। ২৭,৫১৬ জন ভোটারের মধ্যে ১৭,০০০
717 জন ভোট দিয়েছেন। এটা হচ্ছে বাঁশের কেল্লা, এটা নিউজ করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডাকসুতে ছাত্র শিবিরেরা 28টা পদের মধ্যে 23টাতে বিজয় হয়েছে। ভিপি, জিএস, এজিএস সব বড় বড় পদ তারাই পেয়েছে। জাকসুতে গিয়েও তারা শুধু ভিপি পদটা পায়নি, তার নিচে থেকে যতগুলো পদ আছে সব পদে তারা পেয়েছে। ডাকসুতে আবু সাদিক কায়েমের যে প্রতিদ্বন্দ্বী ছিল আবিদুল ইসলাম আবিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সে পেয়েছে মাত্র 5,000 ভোট, আর সাদিক কায়েম একাই পেয়েছে 14,000 ভোট। 45 জন ভিপি প্রার্থীর, সাদিক কায়েম বাদে যে 44 জন ভিপি প্রার্থী, সবার ভোট একত্র করলেও সাদিক কায়েমের সমান নয়। তো এরপর আমরা দেখলাম গকসুতে, মানে গণ বিশ্ববিদ্যালয় সাভারের গকসুতে ছাত্র দলের সভাপতি ভিপি প্রার্থী, সে মাত্র একটা ভোট পেয়েছে, তার নিজের ভোটে মনে হয় সে দিয়েছে। তো এইরকম অবস্থা। এরপরে দেখা গেল যে রাকসুতে এবং চাকসুতে নির্বাচন বানচাল করার জন্য অনেক চেষ্টা করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। সবাই ঢাকা থেকে কেন্দ্রের সবাই চলে গেছে রাজশাহীতে, কেউ আবার গেছে চট্টগ্রামে। আপনারা জানেন যে আজকে বিকেলে যুবদল, ছাত্রদল এরা মিলে 300-রও অধিক নেতাকর্মীরা জড়ো হয়েছিল একটা গন্ডগোল করার জন্য। এটা নিয়ে যখন মিডিয়া রিপোর্ট করছে, তারপরে তারা সরে গেছে, সুযোগ পায়নি। কিন্তু সন্ধ্যার পর জড়ো হয়েছে এরা, জড়ো হয়েছে। আপনারা দেখলেন যে পুলিশের উপরও চড়াও হচ্ছে, আবার একটা হোস্টেলে জিতেছে, এই কারণে তারা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে এবং বহিরাগতদের নিয়ে এসে তারা সেখানে ভিড় করতেছে, এই কারণে বিজিবি মোতায়েন করা হয়েছে। তো প্রিয় দর্শক, শিবিরের প্যানেলের জয় জয়কার হবে, আপনারা নিশ্চিন্ত থাকেন ইনশাল্লাহ। আমরা যতদূর পর্যন্ত খবর পাচ্ছি যে শিবিরের ফলাফল মোটামুটি সবার উপরে আছে। ফাইনাল ফলাফল যখন আসবে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আপনারা জাগিয়ে থাকেন, যদি জেগে থাকতে পারেন জেগে থাকেন, আমি ফলাফল দিব ইনশাল্লাহ। তো আপনারা সবাই শিবিরের প্যানেলের জন্য দোয়া করেন। ফাইনাল ঘোষণা হয়তো অল্প সময়ের মধ্যে আসবে। তো এই ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।